নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ, আপনি দেখছেন অর্ণবস ভিউ। ডোনাল্ড ট্রাম্পের মিনিস্টার স্কট বেসেন্ট কয়েকদিন আগে একটা প্রেস বিবৃতিতে বলেছিল ভারতকে তারা নাকি ছাড় দেবে। কিসের ছাড়? ছাড়টা হচ্ছে সে 30 দিনের ভারতকে ছাড় দেবে। এই 30 দিনের মধ্যে ভারত যদি চায় তাহলে সে রাশিয়া থেকে তেল কিনতে পারে। এই ঘটনাটা হঠাৎ আসছে কেন? মানে এই উক্তিটা হঠাৎ স্কট বেসেন্ট দিচ্ছে কেন, মানে মিনিস্টার অফ ট্রেজারি অফ আমেরিকা? এবার প্রশ্ন হচ্ছে, এটা দিচ্ছে তার কারণ যখন ইরান বিশ্বের বিভিন্ন জায়গায় তেলের যে মানে রিজার্ভগুলো রয়েছে, ইরানে তো রয়েছেই, এবং বিভিন্ন জায়গায় যে রিজার্ভগুলো রয়েছে, এই রিজার্ভের ফলে রিজার্ভ রয়েছে সেগুলোতে আক্রমণ চালিয়েছে। আক্রমণ চালানোর ফলে বিশ্বের তেলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, তেলের দাম বাড়তে চলেছে। এবং ইরান যেটা করেছে সেটা মোটামুটি কূটনৈতিক দিক থেকে একটা বড় চাল। সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ যে জায়গাটা, এই জায়গাটা দেখবেন আরবের সাথে ইরানের একটা মাঝখানে ছোট্ট একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে কিন্তু ইরান ব্লক করে দিয়েছে। ইরান ব্লক করে দিয়েছে এই কারণে যাতে সেখান থেকে কোনো রকম পণ্যবাহী কোনো জাহাজ সাদার্ন এশিয়া থেকে ইউরোপে যেতে না পারে এবং ইউরোপ থেকে যাতে এশিয়ায় আসতে না পারে। সুতরাং এই যে কানেকশনটা ভেঙে দিয়েছে। ইউরোপিয়ান যে অয়েল ট্যাঙ্কার, মানে যে কার্গোগুলো, ধরুন সেই কার্গোগুলো আরব দেশ থেকে যেগুলো উপরের দিকে মানে ইউরোপের দিকে যাচ্ছে, বা ইউরোপ থেকে অন্যান্য পণ্য সামগ্রী যেগুলো আরবে আসছে বা সাদার্ন এশিয়া আসছে, যখনই সেটা কেটে দেওয়া হয়েছে সেই জায়গাটা, তাহলে দেশের তেলের দাম বেড়ে যাচ্ছে। কারণ যে পরিমাণ ডিমান্ড রয়েছে মার্কেটে সেই পরিমাণ সাপ্লাই হচ্ছে না। অপরদিকে আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমরা দেখতে পাবো যে রাশিয়া কিন্তু এই টোটাল জিনিসটা নিয়ে চুপ করে আছে। কারণ রাশিয়াও কিন্তু মোটামুটি তার নিজের অর্থনীতির দিক থেকে একটা বড় গেম খেলছে। রাশিয়া জানে যদি এই স্ট্রেট অফ হরমুজে ইরান যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু দেশের সব জায়গায় তেলের দাম কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, এবং যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাকে কিন্তু রাশিয়া ডিসকাউন্ট দিতে পারে, বা সে কিন্তু একটা আলাদা কিন্তু একটা বেনিফিট পেতে পারে। এই সমস্ত ঊর্ধ্বমুখী তেলের দামের থেকে রাশিয়া যদি দামটাকে স্টেবল রাখে তাহলে সমস্ত দেশ কিন্তু সেখানে একটা ফেসিলিটি পাবে। আবার এইদিকে ইরান কিন্তু চায়না আর রাশিয়ার যে সমস্ত কার্গোগুলো যাচ্ছে সেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেগুলোকে ছেড়ে দিচ্ছে। তার কারণ ইরানের পিছনে একমাত্র সাপোর্ট হিসেবে চায়না এবং রাশিয়া রয়েছে সেই জায়গা থেকে। এইবারে আসি স্কট বেসেন্টের বক্তব্যে। স্কট বেসেন্ট বলছে ভারতকে আমরা ছাড় দিচ্ছি 30 দিনের জন্য, যাতে ভারত তার নিজের প্রয়োজনীয় যে সমস্ত তেল দরকার তার অর্থনীতিতে, সেটা যেন সে